আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার চিকেন রান্নাটা, যেভাবে আমি চিকেন রান্না করি। এখানে হচ্ছে আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন সেটা হচ্ছে আমি একটু ফ্রাই করে নেব, হালকা ফ্রাই, শ্যালো ফ্রাই করব। বিসমিল্লাহ। ভালো করে নেড়ে নেব। এটা একটু গরম হয়ে গেছে তো একটু অসুবিধা হচ্ছে। চিকেনগুলো এখন আমি উঠিয়ে ফেলবো, আমার শ্যালো ফ্রাই হয়ে গিয়েছে। একটু আরেকটু হয়ে যাক। তারপর এখানে হচ্ছে আমি আরেকটু তেল ঢেলে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো হচ্ছে, এখানে আমি নিয়েছি পেঁয়াজ, নিয়েছি ধনিয়া পাতা, মরিচ, টমেটো, এগুলো। এটা হচ্ছে নর্মালি একটা মশলার দানি তো আমাদের ইউজ হয় না, সেজন্য আমি হচ্ছে পেঁয়াজ তো এইগুলো রাখার জন্য নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো, বিসমিল্লাহ। একটু ভালো করে সটে করে নেব। পেঁয়াজটার সাথে হচ্ছে একটু লবণ দেব। লবণটা কিন্তু আমি বুঝে শুনেই দেবো, কারণ অলরেডি আমি চিকেনে লবণ দিয়েছি। তো এখন আমার হালকা ফ্রাই হয়ে গিয়েছে। দিয়ে দেবো দুইটা তেজপাতা, দুইটা দারুচিনি, 4-5টা এলাচ, গোলমরিচ আর লং আমি দিয়ে দেবো। এটা আমি একটু ভালো করে সটে করে নেব। সটে বলতে কি একটা আমি সটে করে নেব। সটে হয়ে গেলে আমি দেবো আদা রসুন পেস্ট এতটুকু দিলাম। আমি 2 টিস্পুন। এটা আমি ভালো করে সটে করে নেব। দিয়ে দেবো হালকা একটু পানি, দিয়ে দেবো। তো আমার সটে করা হয়ে গিয়েছে। এবার আমি মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে একটু হালকা মশলার সাথে এইটার সাথে সটে করে নেব। এখন দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন অ্যান্ড হাফ টেবিল স্পুন, মানে হচ্ছে 1.5 টেবিল স্পুন মরিচ পাউডার, একটু করে হাফ টিস্পুন হলুদ পাউডার, হাফ টিস্পুন মশলা, তারপর হাফ টিস্পুন গরম মশলা। তো এখন এটা আমি ভালো করে মিক্স করে নেব মশলাটা। যদি লাগে এখানে আমি একটু হালকা পানি দেব, বাট বেশি দেব না, হালকা একটু পানি দেব। দেখছো, পানিটা কিন্তু পরে অ্যাড করা যাবে। আমি আগে এটা কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। এই ফাঁকে আমি দিয়ে দেবো একটু সয়া সস। সয়া সসটা হচ্ছে অপশনাল, তো আমি সয়া সসটা একটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর ঝালটা যে যার মতো করে দেবেন, এটাই বলবো। তো আমি এটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে হচ্ছে এখন এরকম যে কোনো আলু, করলা বা যে কোনো কিছু আপনারা অ্যাড করতে পারেন। এই টাইমে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি আলু। এটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি আলুটা অ্যাড করেছি। আমার চুলার ফ্লেম কিন্তু খুবই লো করে রেখেছি আমি। এটা আমি ভালো করে আলুটা একটু কষিয়ে নেব। আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। সয়া সসটা হচ্ছে অপশনাল, বলতে এটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর এটা অ্যাড করলে কিন্তু মুরগির যে স্বাদ সেটা দ্বিগুণ হবে।
এতটুকুই। আমি এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেব। লবণ পারফেক্ট হয়েছে, আমার এখন লবণ অ্যাড করতে হচ্ছে না। যদি পানি অ্যাড করি তাহলে আমি লবণ অ্যাড করব, আর যদি পানি অ্যাড না করি তাহলে লবণ অ্যাড করতে হচ্ছে না আমার। আপনারা চাইলে এভাবে এটা বুনা বুনাও খেতে পারেন, আর চাইলে পানি অ্যাড করে খেতে পারেন ঝোল ঝোল। আমি যেহেতু এটার সাথে ঝোল অ্যাড করব তাহলে আমার লবণটা অ্যাড করতে হবে। ফিরে এলাম আরও 3-4-5 মিনিট পর। তো আমি এখন পানি অ্যাড করব আমার ঝোল যতটুকু লাগবে আর আলুটা সিদ্ধ হতে যতটুকু লাগে। আপনারা চাইলে ঝোল যে পানি যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে গরম পানি অ্যাড করতে পারেন, তাহলে গরম পানি অ্যাড করলে হবে কি স্বাদটা কিন্তু সেমই থাকবে, স্বাদের কোনো কম্প্রোমাইজ হবে না বা চেঞ্জ হবে না। আর যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে স্বাদটা একটু কমে যেতে পারে, এই আর কি ডিফারেন্স এতটুকুই। আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি একটু বেশি দিচ্ছি, এটা সিদ্ধ হয়ে পানি একদম কমে যাবে। এরপর আমি দেখছি একটু লবণ আমার অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব টমেটো, তারপর অ্যাড করে দেব কাঁচামরিচ। আমি কিন্তু শুরুতে কোনো কাঁচামরিচই অ্যাড করিনি, তো আমি কাঁচামরিচটা অ্যাড করে দেব। ব্যাস, এবার এটা আমি লো ফ্লেমে রেখে দেবো আরও 5 মিনিট। একদম লো ফ্লেমে আমি এটা কুক করবো আরও 5 মিনিট। আমি বেশি আর ঝোল শুকাবো না, এতটুকুতেই আমি ঝোল রেখে দেবো। জাস্ট টমেটোটা একটু কুক হয়ে গেলে, একটু নরম হয়ে গেলেই আমি এটা নামিয়ে ফেলবো। আমি এভাবে একটু লবণটা চেক করে নিচ্ছি, পারফেক্ট হয়েছে লবণ। এবার আমার হয়ে গিয়েছে, এবার আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা। দ্যাটস অল। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।